তোমার তো আজকে জন্মদিন, তোমার জন্মদিন উপলক্ষে তোমার আমি রেস্টুরেন্টে নিয়ে যাইতেছি। ওইখানে যাই তোমার আমি পেট ভরে খাও। আব্বা তুমি যে আমারে খাওয়াইবে টের পাইবে কই? টাকা টাকা নিয়ে তোমার কোনো চিন্তা করুন লাগবো না, চলো তো। আব্বা জুতা জুতা বাবা, জুতা বড় হয়েছে তাতে কি, কোনো সমস্যা হইব না, তুমি আসো আমার সাথে। আব্বা এই রেস্টুরেন্ট না? বাপ রে, এই রেস্টুরেন্টে ঢুকতে পারো না, এটা মনে হইতেছে অনেক বড় রেস্টুরেন্ট। এই জায়গায় খাওয়া সাথে কুলাইব না রে বাবু, চল আরেকটা রেস্টুরেন্ট দেখি। বাবা চলো এই রেস্টুরেন্টের ভিতরে যাই। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? কেন ম্যাডাম, এই রেস্টুরেন্টের ভিতরে যাইতেছি খাওয়ানোর লেগে। খাওয়ানোর লাগে মানে? মানে কি বলতে চাচ্ছেন আপনি? এটার ভিতরে আপনি খাওয়ার জন্য যাচ্ছেন? আরে গাধা, তোর কোনো আইডিয়া আছে এটার ভিতরে খাবারের কত দাম? তোর কোনো আইডিয়া আছে একটা বার্গারের কত দাম? আর তোকেই বা এসব বলে কি লাভ? বার্গার কি জিনিস তুই কি সেটা চিনবি? আচ্ছা শোন, তোর এখানে খাওয়ার মতো কোনো যোগ্যতা নেই, কারণ তোরা তো রাস্তায় পড়ে থাকা নোংরা খাবার টুকিয়ে খাস। তোদের তো এই রেস্টুরেন্টে খাওয়ার পর যে বিলটা হবে সেটাই তো দেওয়ার যোগ্যতা নেই। আর তোর কি মনে হয় তোর যে ড্রেস আপের অবস্থা আর সাথে ইস মনে হচ্ছে টোকাই, তোদেরকে এখানে বসতে দিব আমি? তোদেরকে এখানে বসতে দিলে রেস্টুরেন্টের ভিতরে যারা আছে সবাই তো বের হয়ে যাবে। ম্যাডাম এই রেস্টুরেন্টের ভিতরে যাইতেছে তো খাওয়ানোর লিগেই, অন্য কিছু করার লিগে তো যাইতেছি না। তাছাড়া এই রেস্টুরেন্টে খাওয়ানোর মতো আমার কাছে টাকা আছে। এই যে দেখেন 1000 টাকা। 1000 টাকা? আরে আল্লাহ, এই 1000 টাকায় কি হবে বলতো? একটা চাউমিন আর একটা পানি দামই তো 1100 টাকা। তুই 1000 টাকা আমাকে দেখাচ্ছিস? যা এখান থেকে। ম্যাডাম এই রকম কেন করতেছেন? আমি গরিব মানুষ বলে কি আমাকে রেস্টুরেন্টে খাওয়ানোর শখ থাকতে পারে না? তাছাড়া জানেন ম্যাডাম, আজকে আমার পোলাটার জন্মদিন, আমার পোলাটা খুব শখ করছে রেস্টুরেন্টে বসে খাইবো। 1000 টাকা আছে ভালো কথা, এই টাকা নিয়ে বাজারে যা, চাউল ডাল কিনে তারপর বাড়িতে গিয়ে খিচুড়ি রান্না করে খা। যা, যা বলছি। তুমি কি করছো? বাবা ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গেল। আরে স্যার, আপনি জানেন না, দেখুন না কি পরিমাণে নোংরা জামা কাপড় পরে এসেছে এখানে খেতে। এদেরকে ভিতরে নিয়ে কি আমার বাকি গেস্টদের অপমান করবো নাকি? আর এদেরকে দেখে আমার গেস্টরা সব বের হয়ে চলে যাবে। আর তুমি চুপ থাকো। এই রেস্টুরেন্টে কি কোনো জায়গায় লেখা আছে যে গরিব মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঢুকতে পারবে না? না তা নেই, তারপরেও আমি তো জানি এখানে কেমন মানুষজন আসে। আর তাছাড়া ওদের গা থেকে নোংরা গন্ধ আসছিল। দেখো তুমি বড় ভুল করেছো, এক্ষুনি তুমি এখান থেকে বেরিয়ে যাও। স্যার আপনি এটা কি বলছেন? আমি আপনার এখানে 5 বছর যাবত জব করি, আর সামান্য একটা টোকায়ের জন্য আপনি আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছেন? চুপ! আর একটা কথা বলবো না, তোমাকে দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে। যাও যাও বলছি এখান থেকে। আমার ম্যানেজারের ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনারা ভিতরে আসুন, আজ আমি নিজ হাতে আপনাদের খাওয়াবো। আসুন আসুন। আয় বাবা।